প্রবাস নিয়ে ভিডিও কেন করব না? আমি বাস্তবতা তুলে ধরি বলে অনেক ভাই বলেন যে আমি নাকি মানুষদেরকে ভয় দেখাই। শখের প্রবাস না, এই যে দেখেন আমার পিছনে শখের প্রবাস। মানুষ কত কষ্ট করছেন, ওই যে ওই পাশে দেখেন কত মানুষ শুয়ে আছে, এবং এই যে গাড়ির মধ্যেও মানুষ এমন ভাবে ঘুমাচ্ছে। এইটাই হচ্ছে শখের প্রবাস। চিন্তা করা যায় যে মানুষগুলা তার পরিবারের মানুষগুলাকে ভালো রাখার জন্য এইখানে এত পরিশ্রম করছে, নির্ঘুম রাত জাগছে তার ফ্যামিলির মানুষটাকে ভালো রাখার জন্য। কিন্তু দিন শেষে এই মানুষগুলাই না, এই প্রবাসীগুলাই না দেশের মধ্যে যাওয়ার পর তার পরিবারের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। প্রবাসী তো মেশিন, যতদিন ইনকাম করবে, যতদিন টাকা পয়সা ইনকাম করতে পারবে, তার মূল্য ঠিক ততদিনই আছে। একটাবার চিন্তা করে দেখেন না, এই মানুষগুলার ফ্যামিলিগুলো ঘুমাচ্ছে, আর এইখানে মানুষগুলা কিভাবে ঘুমাচ্ছে, কোন জায়গায় পড়ে আছে। এইভাবে মানুষ, ওই যে দেশ থেকে মানুষ বলে না যে শখের প্রবাস, এটাই প্রবাস। 4-5 লক্ষ টাকা খরচ করে নিজের ফ্যামিলির মানুষগুলাকে ভালো রাখার জন্য এখানে এই শখের প্রবাস তারা কিনে নিয়ে এসেছে। দুঃখের বিষয়, প্রতিটা ফ্যামিলির কাছে একটা সময় এই প্রবাসীরাই একটা সময় বোঝা হয়ে যায়। এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে শুধু তার ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখার জন্য এবং তাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য। এইটুকু বিনিময়ে এত কষ্ট করছে, ভাবা যায়। দেখেন, এই প্রবাসের মাথার ঘাম পায়ে ফেলা টাকা পয়সা উপার্জন করে যখন তার ফ্যামিলির মানুষদেরকে কি বড় বড় খাট, পালং ইত্যাদি কত কিছু কিনে দেয়, অথচ যে প্রবাসীটা এত খেটে এত কষ্ট করে তার ফ্যামিলির মানুষদের জন্য এত কিছু কিনে দিছে, তারা একটু শান্তিতে থাকার জন্য, ভালোভাবে ঘুমানোর জন্য, নরম সোফা আরো কত কিছু ইত্যাদি, সেই মানুষগুলাই দেখেন কোথায় ঘুমাচ্ছে। চিন্তা করে দেখেন, শক্ত তাও একটা মাটিতে প্রবাস, শখের প্রবাস। একটা প্রবাসীর আসলে বাস্তব রূপে কি জানেন? একটা প্রবাসী ভালোবাসা তখনই পায়, তার পরিবারের কাছে মূল্য তখনই পায়, আপনি যখন, যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি দেশে যান, ট্রাস্ট মি, আপনার ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা নির্ভর করে আপনার যে লাগেজ আছে সেই লাগেজের উপরে। শুধু এইখানে শেষ নয়, আপনি যখন দেশে যাবেন, দেশে যাওয়ার সময় আপনার কাছে কত মানুষ কত কিছুর বায়না করবে। আপনি যদি তাদের ওই চাওয়া পাওয়া পূর্ণ না করতে পারেন, আপনার মূল্য দেওয়া তো দূরের কথা, আপনার সাথে আপনার পরিবারের মানুষগুলা একটু হেসেও কথা বলবে না। চিন্তা করে দেখেন তো, একটাবার প্রবাসীরা যখন দেশে যায় না, দেশে যাওয়ার পরে তার ফ্যামিলির অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন সবাই দেখতে আসে। আসলে দেখতে আসে না তাকে, দেখতে আসে তার লাগেজ ভরা মালামাল গুলোকে, কি নিয়ে এসেছে। আপনি তারপরে যদি এই প্রবাসী হয়ে, আপনি যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের জন্য কোনো একটা ফোন কেউ চাইছে আপনার কাছে, আপনি ফোনটা যদি নিয়ে যান, যদি তার পছন্দ না হয়, তারপরে কি একটা কথা বলবে জানেন? কি ফোন দিচ্ছে, এই ফোন তো বাংলাদেশে আরো অনেক সস্তা পাওয়া যায়। কোন রকমই একটা প্রবাসী তার পরিবারের মানুষের কাছে কখনো তাদের মন পাওয়া যায় না, কখনো না, বিশ্বাস করেন, কখনো না। এই যে বলেন না যে শখের প্রবাস, আসলে আমি কখনো ভাবি নাই যে আসলে এইভাবে ভিডিওগুলো করব। আমার চিন্তা ছিল না যে প্রবাস নিয়ে তেমন ভিডিও বানাবো। তো আজকের এই পরিস্থিতিটা দেখে আপনাদের মাঝে তুলে না ধরে আমি থাকতে পারলাম। যাই হোক, সবাই প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য প্লিজ একটু দোয়া করবেন। আমার নিজের কাছে খারাপ লাগছে, এই মানুষগুলা দেখেন, আমি তো তারপর দোকানে কাজ করি, আমাদের একটা ভালো স্থান আছে, আর এই মানুষগুলা, তাদের কি নোংরা কি পোশাক, কিভাবে আছেন এখানে, এরাও মানুষ। একটু প্রবাসীদেরকে মূল্য দিতে শিখলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।